সাত সকালেই কেন্দ্রীয় এজেন্সির হানা, শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে কেলেঙ্কারি শিকড়ে নজর এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অপারেশন চলছে শহরে। এবার নাকতলায় পার্থ ঘনিষ্ঠ প্রমোটার রাজীব দের বাড়িতে হানা কেন্দ্রীয় এজেন্সির। বাহিনীর ঘেরাটোপেই তল্লাশি অভিযান। প্রাথমিকের দুর্নীতি তদন্তে ক্লু। পার্থর বেনামি সম্পত্তি যোগে এবার স্ক্যানারে রাজীব দে। কালো টাকা সাদা কারবারেও রেডারে ব্যবসায়ী। প্রাক্তন মন্ত্রীর বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বেই পরপর আস্থানা ঘনিষ্ঠে। রণয় তিওয়ারি রয়েছেন আমাদের সঙ্গে, চলে যাব রণয়ের কাছে। রণয়, আজ সকাল থেকে চলছে কেন্দ্রীয় এজেন্সির হানা। মূলত রাজীব দে এই ব্যবসায়ী প্রমোটার, তার বিরুদ্ধে কি অভিযোগ রয়েছে এবং কোথায় কোথায় তল্লাশি চলছে, বিস্তারিত তথ্য চাইব রণয়। पिछली बार आई थी आपके पास? একদমই সম্প্রীতি। পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির ঢিলছড়া দূরত্বে তিনটি জায়গা রয়েছে, অর্থাৎ সেখানে তিনটি জায়গা তার অফিস রয়েছে এবং একটি অফিসের ওপরতলায় তার ফ্ল্যাট রয়েছে এবং গোল পার্কে একটি জায়গা, সেখানেও এই মুহূর্তে তল্লাশি অভিযান চলছে। এবং এই মুহূর্তে যেখানে আমি রয়েছি এটা হচ্ছে বাঁশদ্রোণীর অর্থাৎ রায়নগর এরিয়া। এই বাড়িটা, যে বাড়িটা তুমি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রাজীব দের বাড়ি। এই বাড়িতেও আজকে সাত সকালে ইডি আধিকারিকরা আসেন। মূলত তুমি জানো, পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ বলেই পরিচিত এই রাজীব দে। এবং পার্থ চট্টোপাধ্যায়কে যখন গ্রেপ্তার করা হয় এবং যে টাকা উদ্ধার হয়, পরবর্তীকালে একাধিক জনের নাম উঠে আসে এই তদন্তে। এবং তুমি জানো যে পার্থ চট্টোপাধ্যায় রিলেটেড কেসে অনেকজনকে ইডির তরফে ডাকা হয় এবং তার মধ্যে অন্যতম এই রাজীব দে। তাকেও কিন্তু ডাকা হয়েছিল, তার কাছ থেকে সমস্ত নথি চাওয়া হয়েছিল। মূলত তিনি যে ব্যবসা করেন, যে প্রমোটিং ব্যবসার সঙ্গে যুক্ত, তার কত প্রপার্টি রয়েছে। এবং ইডি আধিকারিকরা তদন্তে যেটা জানতে পেরেছেন যে পার্থ চট্টোপাধ্যায় নামে বেনামে প্রচুর সম্পত্তি রয়েছে। শুধু যে কলকাতা শহর তাই নয়, কলকাতার বাইরেও প্রচুর সম্পত্তি রয়েছে। এবং কালো টাকা, অর্থাৎ শিক্ষক নিয়োগ দুর্নীতিতে যে কালো টাকা উদ্ধার হয়েছিল বা যে কালো টাকার পরিমাণ জানা গিয়েছিল, সেই টাকা কিভাবে সাদা করা হবে সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু ইডি আধিকারিকদের নজরে বিষয়টা আসে। এরপরই কিন্তু এই রাজীব দেকে, অর্থাৎ তার কাছ থেকে সমস্ত নথি চাওয়া হয়। ইডি আধিকারিকরা তদন্তে জানতে পেরেছেন এই যে কালো টাকা সাদা করার যে চক্র, এটাকে কিভাবে করা হবে, এর থেকে বেশিরভাগ টাকা কিন্তু প্রমোটিংয়ের কাজে লাগানো হতো বা ব্যবহার করা হতো। ইডি আধিকারিকরা এই তথ্যই পান তদন্তে। এরপরই দেখা যায় আজকে সাত সকালে ইডি আধিকারিকরা বিভিন্ন জায়গা তল্লাশি করেন। এর মধ্যে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির ঢিলছড়া দূরত্বে নাকতলা রোডের অর্থাৎ বেশ কয়েকটি বাড়ি রয়েছে, যেগুলো শ্রীরাম কনস্ট্রাকশন অর্থাৎ রাজীবদের এই কনস্ট্রাকশন, সেই কনস্ট্রাকশন তৈরি করেছিল। সেখানে তার অফিস রয়েছে, তার ফ্ল্যাট রয়েছে, সেই সমস্ত জায়গাও হানা দেন ইডি আধিকারিকরা। এবং যে বাড়ির ছবি এই মুহূর্তে ক্যামেরা পার্সন দীপ দেখাচ্ছে, এটা হচ্ছে রাজীবদের বাড়ি। এখানে রাজীবদের পরিবার, গোটা পরিবারের সদস্যরা এই বাড়িতেই থাকেন। যেটা আমরা সূত্র মারফত জানতে পাচ্ছি, রাজীব দে এই বাড়িতেই এই মুহূর্তে রয়েছে, এমনটাই জানা যাচ্ছে। ইডি আধিকারিকরা তার সঙ্গে কথা বলছেন, তাকে জিজ্ঞাসাবাদ করছেন যে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে তার কবে থেকে যোগাযোগ, এই যে বিপুল পরিমাণ সম্পত্তির হদিশ পেয়েছে, যে সেই টাকা তিনি কোথা থেকে পেয়েছেন, কোথায় কোথায় তিনি তার ব্যবসায় টাকা খাটিয়েছেন এবং কতগুলো কনস্ট্রাকশন করেছেন, এই কনস্ট্রাকশনে টাকা কে জোগাতো, কোথা থেকে তিনি টাকা পেতেন, তার যে সমস্ত নথি বা আইটি ফাইল রয়েছে সেইগুলোও ঘেটে কিন্তু তদন্তকারী কর্তারা দেখছেন। তবে সূত্র মারফত যেটা আমরা জানতে পারছি, ইডি আধিকারিকরা রাজীব দেকে বাড়ি থেকে বের করে তার অফিসে নিয়ে যাবেন, এমনটা আমরা সূত্র মারফত জানতে পারছি। তার অফিসে যে সমস্ত ফাইলপত্র রয়েছে সেগুলোও তারা ঘেটে দেখবেন। কারণ তুমি জানো, অন্যান্য অফিস যেখানে রয়েছে অর্থাৎ নাকতলা রোডে বা গোল পার্কে, সেখানে ইতিমধ্যে ইডি আধিকারিকদের একটা টিম সেখানে তল্লাশি চালাচ্ছে, অভিযান শুরু করেছে, সমস্ত নথিপত্র ঘেটে দেখছে। তেমনি রাজীবদের বাড়িতে যে সমস্ত ফাইলপত্র রয়েছে সেই সমস্ত জিনিসও কিন্তু ঘেটে দেখা হচ্ছে। আমি আরেকবার ছবিটা দেখাবো। তুমি দেখতে পাচ্ছ শ্রীরাম সেবালয় অর্থাৎ 40 নম্বর যে এই রায়নগর এলাকা বাঁশদ্রোণী, এটাই হচ্ছে রাজীবদের বাড়ি। আজকে সাত সকালে ইডি আধিকারিকরা এখানে চলে আসেন, একটা টিম সেখানে আসে এবং রাজীবদের সঙ্গে কথা বলছেন, তার সমস্ত ফাইলপত্র চেক করছেন। মূলত এই যে বহু অঙ্কের টাকা, যে কালো টাকা, এই কালো টাকা কিভাবে সাদা করা হতো, কী প্রসেস ছিল, পার্থ চট্টোপাধ্যায়ের তিনি কিভাবে ঘনিষ্ঠ হয়ে ওঠেন, পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে তার কী যোগাযোগ রয়েছে, কতগুলো তিনি নামে বেনামে সম্পত্তি কিনেছেন বা বাড়ি ঘর বানিয়েছেন, সেই সমস্ত কিন্তু তথ্য চাওয়া হচ্ছে বা নথিপত্র ঘেটে দেখা হচ্ছে, এমনটাই কিন্তু আমরা ইডি সূত্রে জানতে পারছি। সম্প্রীতি। ধন্যবাদ রণয়, তুমি নজর রাখো। এবার আমরা দেখে নেব ওই বাড়ির কেয়ারটেকার, তার কি বক্তব্য, তার পাশাপাশি প্রতিবেশীরা তারাই বা কি বলছেন।
আমি কেয়ারটেকার হিসাবে থাকি, শান্তিনিকেতনের কেয়ারটেকার হিসাবে আমি থাকি। আমি এখানে কাজ করি ওই ঝাঁট ফাঁট দেওয়া, দেখাশোনা, পরিষ্কার পরিচ্ছন্ন করা। আমি যাই না স্যার, আমি কোনোদিন দেখিনি। ক্লাব সভা আমরাও যাই, ক্লাবটা এমন জিনিস যেখানে ছোটবেলা থেকে আমরাও যাই, পাড়ার লোকরা সবাই এখন নির্মাণ, ওরা তো পাড়ার লোকই ছিল না। এখন তারপরে আর ভেতরের ঘটনা আমরা ছোট করবো, পত্রচাটনদের তো পাড়ার ছেলে সবার সঙ্গেই তো জানাশোনা, সবার সঙ্গেই কথা বলতে। হ্যাঁ, যেহেতু ক্লাবের সঙ্গে যুক্ত ছিল, সবাই সবার সঙ্গে যুক্ত ছিল। তখন কী করে লোকে বলে, আমি জানি না, পাত্রচাটের ঘনিষ্ঠ ওরকম সবাই তো, আমি তো পাড়া থাকি। প্রমোটারতে তো নিজস্ব বাড়ি নেই, ও তো প্রমোটিং করে চলে যায়। আমি ঠিক জানি না, আমি মানে শুধু দেখেছি, মানে এইটা করে থাকে প্রমোটারি করতে শুনেছি, কিন্তু এখন আমি অনেকদিন এখানে ছিলাম না। ঘনিষ্ঠ মানে কি মানে বসতে দেখে, পুজো টুজো হয় তখন বসতে দেখে। আর এই নিয়ে সাংসদ দিলীপ ঘোষ, বিজেপি সাংসদ, তিনি ঠিক কি বলছেন শোনাবো আপনাদের। হাজার দুর্নীতি, হাজার মামলা, এখন শেষ ভরসা ইডি। সেই জন্য রোজই কোথাও না কোথাও তাদেরকে যেতে হচ্ছে, রেড করতে হচ্ছে, তথ্য জোগাড় করতে হচ্ছে। এত মামলা আর এত দুর্নীতি কেউ কোনো ইতিহাসে শোনেনি, কোথাও হয়ওনি। তো সাধারণ মানুষ তো তাকিয়ে আছে ইডির দিকে, তাদেরকে কাজ করতেই হবে। আমরাও চাই তাড়াতাড়ি তদন্ত শেষ হয়ে রেজাল্ট আসুক, সাজা হোক। দেখুন, অনেক প্রমোটার হলে কে তাদের কাছ থেকে কালেকশন করতে যাবে? এক দুজন হাতে দিয়ে দাও, সোজাসুজি চলে আসবে। আর সেইভাবেই সব জায়গায় হয়েছে, প্রমোটার বলুন, কন্ট্রাক্টর বলুন, সব জায়গায় মনোপলি করা হয়েছে খালি কাটমানি তোলার জন্য। তৃণমূল কংগ্রেস সাংসদ ডক্টর শান্তনু সেনকে আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি। শান্তনুবাবু, রাজীবদের বাড়িতে, সেখানে বাড়ি অফিসে ইডি তল্লাশি চলছে এবং সেই নিয়ে বিজেপির বক্তব্য হচ্ছে যে সমস্ত জায়গায় কাটমানি তোলার জন্যই ব্যবস্থা, তাই এরা সবাই যুক্ত। কিভাবে দেখছেন গোটা বিষয়টা, কি বলবেন? দেখুন, তদন্তের নামে এই ধরনের প্রহসন এবং তৃণমূল বিরোধী চিত্রনাট্য, এটা কেন্দ্রীয় বিজেপির নির্দেশে, রাজ্য বিজেপির পরামর্শে এবং রাজ্য বিজেপি বিরোধী দলনেতার তত্ত্বাবধানে দিনের পর দিন ধরে চলছে। শুধু তৃণমূল কংগ্রেসকে সামাজিকভাবে কালিমালিপ্ত করার জন্য যে তদন্তের একটারও আজ অব্দি শুরু হয়নি, সেটা আমরা দিনের পর দিন ধরে দেখছি। এবং এটা শুধু বাংলায় নয়, সারা ভারতবর্ষে বিরোধী শাসিত রাজ্যগুলোয় বিরোধী নেতা নেত্রীদের সাথে একই জিনিস হচ্ছে। অন্যদিকে ইডির কনভিকশন রেট নিয়ে যেমন প্রশ্ন রয়েছে, ঠিক তেমনি এই ইডির সততা নিয়েও প্রশ্ন রয়েছে। তারা কোথাও তদন্ত করতে গিয়ে কারোর কম্পিউটারে ব্যক্তিগত ফাইল আপলোড করে দিচ্ছে, কোথাও ইডির আধিকারিকরা পয়সা নিতে গিয়ে সরাসরি ধরা পড়ছে। আবার এই নিয়োগ দুর্নীতি কাণ্ডে যিনি বড় বড় কথা বলছেন, সেই দিলীপ ঘোষ, তার বাড়ির দলিল প্রসন্ন রায়, মিডলম্যান, যিনি জেল খেটে জামিনে বাইরে আছেন, তার বাড়িতে পাওয়া গেল, কিন্তু তার কেশাগুলো কেউ স্পর্শ করছেন। অর্থাৎ পুরোটাই যে তৃণমূল বিরোধী একটা চিত্রনাট্য। নির্বাচন যত এগিয়ে আসবে তত এগুলো বাড়বে, সেটা আমরা জানি। এই নিয়ে বাংলার মানুষের মনে আর কোনো প্রভাব নেই। আমি একটাই কথা বারবার বলি, বিজেপির অঙ্গুলি হেলনে চলতে চলতে ইডি সিবিআই যেভাবে নিজেদের মান মর্যাদা হারাচ্ছে, আগামী দিনে রাজনৈতিকভাবে বিজেপি বিদায় নিলেও ইডি সিবিআই তাদের হিত সম্মান আর পুনরুদ্ধার করতে পারবে না। অনেক ধন্যবাদ শান্তনুবাবু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।